কঠিন কথা, বাঘের মতন কথা দিয়েছি। কোরআনের কথা বলো, ঠিক করে দিয়েছি, মাথা বাষ্ট করে দিয়েছি। আর সাঙ্গ পাঙ্গরা বলতেছে ঠিক ঠিক ঠিক। আছে আছে আছে। আরে বুঝে গেল, বোঝা গেল আবু জেহেল মারা গেছে, কিন্তু আবু জেহেলের প্রেতাত্মারা এখনো মরি নাই। আবু জেহেল বিদায় হয়েছে, কিন্তু আবু জেহেলের সাঙ্গ পাঙ্গ এখনো দুনিয়ার পরে বেঁচে আছে। আমার ভাইরা, আবু জেহেলের বক্তব্য শুনে আমির হামজা পিছনে দাঁড়িয়ে বললেন, মুরব্বী আবুল হাকাম, কি হয়েছে? মোহাম্মদকে মেরেছ? মেরেছি, তাতে কি হয়েছে? আমি এখন পাওয়ারে, আমরা এখন ক্ষমতায়, যেটা বলবো ওটাই আইন। মোহাম্মদকে মেরেছে, তাই কি হয়েছে? আমার প্রতিশোধ নেবে কেনা? আমরাই পাওয়ারে। আমার মুখের পরে কথা বলার অধিকার কার আছে? আমার সব। আমির হামজা কয়, মনে করো না মোহাম্মদ একা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদের চাচারা এখন মারা যায় নাই। আমির হামজা খাপের থেকে তরবারিটা বাহির করে উল্টা পিঠ দিয়ে আবু জেহেলের মাথায় আঘাত করলেন আর বললেন, পারলে ঠেকাও। আবু জেহেলের কর্ম শেষ। ওলীদ ইবনে মুগীরা আবু সুফিয়ান তাকাই থাকে। আবু জেহেলের এক পুষ্যপুত্র, এক শয়তান ক্লাসের লোক বলল, নেতা প্রতিশোধ কি নেব? কয় প্রতিশোধ নিলে এখন কষেছে উল্টো দিক দিয়ে, প্রতিশোধ নিতে কষলে দেবে সোজা দিক দিয়ে। কথায় বলে শক্তর ভক্ত নরমের জম, যেখানেই নরম পায় সেখানেই দুলাভাই ঢুকে পড়ে। আমির হামজা চলে আসলেন, ডাক দিয়ে বললেন, ভাতিজা প্রতিশোধ নিয়ে এসেছি। নবীজি খুশি না বেজার? নবীজি খুশি না বেজার? নবীজি খুশি হলেন না। নবীজি মাথা উঁচু করে বললেন, চাচা কি প্রতিশোধ নিয়ে এসেছো? কয় প্রতিশোধ নিয়েছি, যে তোমাকে মেরেছে আমি তোমাকে তাকে মেরে আহত করেছি। আল্লাহর নবী এবার সোজা হয়ে দাঁড়ায় চাচাকে জড়িয়ে ধরে বললেন, চাচা মারির প্রতিশোধ মারি নিয়েছো, ওতে আমি খুশি হই নাই। ওর চাইতে লক্ষ গুণ কোটি গুণ খুশি হইতাম যদি আপনার মুখে আমি ঈমানের কালেমা শুনতে পেতাম। আমির হামজা বললেন, ভাতিজা আমি তোমার মুখে হাসি দেখতে চাই, তোমার মুখ মলিন দেখতে চাই না। কয়েকদিন ধরে চেষ্টা করছি কালেমা পড়বো, কিন্তু সুযোগ আসি নাই। আজকে যখন সুযোগ এসেছে আমি ঈমানের কালেমা পড়িয়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে নবী প্রতিশোধ নেন নাই, বরং ক্ষমা করে দিয়ে কালেমার দাওয়াত দিয়েছেন। আমরা যদি সেই উম্মত হয়ে থাকি, আমরাও প্রতিশোধে বিশ্বাসী না। আমরা চাই সকল মুসলমান কোরআনওয়ালা হয়ে যায়। সুতরাং রসুলের তরিকা, রসুলের এক মাদ্রাসায় আমরা বসেছি, এই জন্য রসুলের নামে দুরুদ আর সালাম সবাই মিলে বলছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা এখানে কিসের ওয়াজ শুনতে এসেছি? আল্লাহ রসুল বলেছেন, আদ-দীনু নাসিহাতুন সালাসা, আদ-দীনু নাসিহাতুন সালাসা কুল্লা লিমান ক্বালা লিল্লাহ ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। নবী বললেন, দিন একটা নসিহাত, দিন একটা নসিহাত, দিন একটা নসিহাত। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন নসিহাত হবে, ওয়াজ মাহফিল হবে, তখন কিসের উপরে ভিত্তি করে হবে? সাহাবীরা বললেন, কিসের উপরে ভিত্তি করে হবে? বক্তা কিসের উপরে ভিত্তি করে কথা বলবে? নবী বললেন, ক্বালা লিল্লাহ, ওয়াজ মাহফিল যেখানে হবে সর্বপ্রথম আল্লাহর কথা দিয়ে শুরু হবে।
এটাও মজলিস, এটাও গণজামায়াত। রাজনৈতিক নেতারা যখন বক্তৃতা করে ওটাও গণজামায়াত, কিন্তু ওইটারে বলা হয় জনসভা, এইটারে বলা হয় কি ওয়াজ মাহফিল। কারণ ওই জিনিস আর এই জিনিস এক নয়। কথা বলেন ঠিক না বেঠিক? ওইখানে মিথ্যা কথা হয়, ওইখানে একজন আর একজনের বিরুদ্ধে বিষাদগার করা হয়, ওইখানে ইসলামের বিরুদ্ধে কথা হয়, আর এইখানে আল্লাহর কোরআন রাসূলের কথা হয়। চুয়াডাঙ্গার বল ফিল্ডে যদি এতগুলো লোক নিয়ে সমাবেশ করা লাগতো, কয়শ পুলিশ লাগতো? 200-300 পুলিশ লাগতো। কেন লাগতো? না জানি কেডাকার ঘাড়ের পরে চেয়ারের বাড়ি মারে। পুলিশ ভাইরা এখানে আছেন, আমি কথা বলে এসেছি, ভাইরা অন্তরের চক্ষু দিয়ে দেখুন, হাজার হাজার মুসলমান নারী আর পুরুষ কোরআন শুনতেছে, একটাও কোনো ডিস্টার্ব নাই। এর নাম হলো ওয়াজ মাহফিল। বক্তার কথা শোনার জন্য, কোরআনের কথা শোনার জন্য চাতক পাখির ন্যায় তাকাই আছে, আর যাদের মনের ভিতরে একটু ভেজাল আছে সেগুলো দাঁড়াই আছে, যেগুলোর ভিতরে ভেজাল নেই সেগুলো বসে আছে, আর যেগুলোর ভিতরে ভেজাল আছে ওইগুলোই কেবল দাঁড়াই আছে। এবার আবার কিছু লোক উল্টো যাচ্ছে, ও ডবল ভেজাল। জাগানা বালি মঞ্চে আসুক, আমি চেয়ার ছেড়ে দেবো, তবু বসা লাগবে। বসুন ভাই বসুন, শুরু হয়েছে, শেষও হবে ইনশাল্লাহ। অনেক দিন হয় না, খেলা হবে, সমস্যা নেই। আল্লাহ কবুল করুক। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তাহলে ওয়াজ মাহফিলে কয়টা বিষয়ের উপরে কথা হবে? 5টা। কুলনা লিমান ক্বালা লিল্লাহ। কোরআন হাদিসের মাহফিল যদি হয়, সর্বপ্রথম আল্লাহর কথা হবে। কার কথা হবে? জোরে বলেন, কার কথা হবে? আমরা কার কথা বলতেছি? 2 নম্বরে রাসূলের কথা হবে। আমরা রাসূলের নামে দুরূদ দিয়ে শুরু করেছি, কথা বলেন ঠিক না ঠিক? 3 নম্বরে কিতাবের কথা হবে। কিতাবের নাম কি? জোরে বলেন, কিতাবের নাম কি? এটাই কেবল কিতাব, পৃথিবীর আর কোনো বইকে কিতাব বলা যাবে না, কারণ এটাই হলো পবিত্র কোরআন, এর নাম কিতাব। হাদিসকেও আমরা কিতাব বলি, কিন্তু বাংলায় যে সমস্ত লেখা বই পুস্তক আছে ওরে আমরা কিতাব বলি না, ওরে বলি বই অথবা পুস্তক। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এমন একটা জিনিস, পবিত্রতা ছাড়া কোরআন ধরা যায় না, এই জন্য এর নাম কিতাব আল্লাহই রেখে দিয়েছে। তাহলে 3 নম্বরে কিসের কথা হবে? কোরআনের কথা হবে। আমি কোন জায়গা থেকে তেলাওয়াত করেছি? সূরা জুমার। কয়টা আয়াত? 2টা আয়াত। আজকের আলোচনার বিষয়বস্তু জান্নাতি কারা, বেহেশতে যাবে কারা? সবাই তো বেহেশতে যেতে চায়। আজকে আমার আলোচনার বিষয়বস্তু বেহেশতে যাবে কারা। এখন আপনারা বেহেশতে যাবেন না দোজখে যাবেন? আচ্ছা দেখি আপনাদের নিয়ে যাওয়া যায় কিনা।